স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা বা শুকরিয়া আমরা একই বাক্যে আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহার পরে পরে শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা রাহতে কলবসিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ বার কোটি কোটি বার অগণিত দরুদের ধারা প্রবাহিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, খুতবার পরে পরে অভ্যাস মোতাবেক আল্লাহর পবিত্র কালামে পাক হইতে এক টুকরা মাশহুর ও মারুফ মুকাদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে অল্প কিছুক্ষণ একটু আলোচনা হবে, তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম দুআয়ে খায়র হবে। তবে আপনাদের সামনে আমি নতুন নই, আর আমার সামনে আপনারাও নতুন নন, চেনা জানা মানুষ। আর যে উদ্দেশ্যে আজকের এই মাহফিল সাজানো গেছে, বাড়ির মালিক অর্থাৎ আমার চাচা মরহুম আনিসুর রহমান সাহেব দুনিয়া থেকে পরলোক গমন করে কবরবাসী হয়ে গেছেন। উনার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আজকের এই সভা বা মাহফিল। এই মতো আমাদের অনেকের বাবা, অনেকের মা, অনেকের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, অনেক মায়ের স্বামী কবরে চলে গেছেন। আজ হয়তো আমাকেও যেতে হতে পারে, আপনাকেও যেতে হতে পারে, কাল সময় হবে, কাল আপনাকে যেতে হবে। পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যতদিন হায়াত দান করেছেন দুনিয়ার বুকে, আপনি বা আমি বা আমরা থাকবো। তারপরে এই দুনিয়া ছেড়ে দিয়ে দুনিয়া ত্যাগ করে কবরে চলে যেতে হবে, যেটা আমাদের চিরস্থায়ী বাড়ি বা ঘর হবে। কিতাবের ভাষায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, এই পৃথিবীটা মুমিন মুমিনাতের জন্য একটা কয়েদখানা, যাকে বাংলায় কারাগার বলা হয়, যাকে আমরা জেলখানা বলি। অনুরূপ এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য কয়েদখানা, জেলখানা। আর এক জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আমার নবী বলেন, এই পৃথিবী হলো আমাদের জন্য একটি মুসাফিরখানা। সব জায়গায় সুর খোঁজ করবেন না, কটা কথা শুনেন, তারপর ইনশাআল্লাহ আমি যাচ্ছি ওদিকে। এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফিরখানা। মুসাফিরখানা বলে কাকে? যিনারা কলকাতা গিয়েছেন দেখেছেন, নাখোদা মসজিদ বলে একটা মসজিদ আছে কলকাতায়। ঠিক নাখোদা মসজিদের অপোজিটে উল্টো দিকে একটা মুসাফিরখানা আজও আছে। ওই মুসাফিরখানাতে লোক যায়, আধার কার্ড দেয় জমা, জেরক্স কপি, আর প্রায় 100 টাকা নেই। এখন কত নিচ্ছে আমার জানা নেই। আপনি 24 ঘন্টা থাকেন আর 26 ঘন্টা থাকেন, 100 টাকা নেবে। থাকার খুব সুন্দর ব্যবস্থা। আর ওখানে আর একটা জিনিসের খুব মজা দেখি, আপনি ব্যাগ ফেলে দিয়েছেন, ঘর খোলা আছে, কোথাও বাইরে চা পান খেতে গিয়েছেন, এসে দেখবেন ব্যাগ যেমন তার তেমনই আছে, কেউ হাত দেবে না। যাকে ওটা আমার সাবজেক্ট নেই, আমি বোঝাচ্ছিলাম, ওটাকে বলে মুসাফিরখানা। ওখানে আপনি গেলেন, আধার কার্ড দিলেন, ঘরে ঢুকলেন, 24 ঘন্টা থাকার পর বেরিয়ে গেলেন, ওই ঘরে আর কেউ আসবে না। আপনি যাওয়ার পর যখন দেখবে ওই ম্যানেজার মুসাফিরখানা যে রুমটা খালি হয়ে গেছে, লোকগুলো বেরিয়ে চলে গেছে, তারপরে যারা আবার থাকার জন্য আসবে তাদের আধার কার্ডে জেরক্স কপি নিয়ে ওই রুমটাই দেবে, তোমরা এখানে থাকো। ওরা হয়তো 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা থাকলো, তারপর ওরা গেল, তো আবার কোনো মুসাফির এলো, ও ঢুকলো। অনুরূপ ওই মতো এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফিরখানা, এটা আমার নবীর ফরমান। কারণ আনিসুর রহমান চাচা মরহুম, উনি যে বাড়িতে বসবাস করতেন, এই বাড়িটা ওনার নয়, ওনার বাবার ছিল। হয়তো বা উনি রিপেয়ারিং করেছেন, মেরামত করেছেন, ঘরকে ভেঙে নতুন করে দিয়েছেন,
কিন্তু ওই বাড়িটা আসলে ওনার বাবার ছিল। যদি ইতিহাস তুলতে যান তাহলে দেখবেন যে ওনার বাবার পূর্বে ওই বাড়ির মালিক ছিলেন ওনার দাদু। তার পূর্বে যদি ইতিহাস তুলেন তো দেখবেন ওনার দাদুর পূর্বে ওই বাড়ির মালিক ছিলেন ওনার দাদুর বাবা। দেখেন ওনার দাদুর বাবা বাড়ি দিয়েছিলেন, ওনার দাদু থেকে কবরে চলে গেলেন, আবার ওনার দাদুর পর ওনার বাবা থাকলেন, ওনার বাবার পর ওনার ছেলেরা এখন বর্তমানে আছেন। তো বলুন এটা মুসাফির খানা নয় তো কি? এই পৃথিবী আমাদের জন্য মুসাফির খানা, এটা আমার নবীর ফরমান আছে, যার জন্য একজন উর্দু শায়ের বলেছেন, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা যায়েগা, বদলেগা জমানা লাখ মगर কুরআন না বদলা যায়েগা। হযরতে গিরামি আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে আলোচনার দিকে যাব। তবে আসুন বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে সবজে গুম্বাদে খাজরার দিকে নিজের মন ও ধ্যানকে লাগিয়ে দরুদে পাকে ডালি পেশ করি। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद वाला आले सैयदना मोहम्मद ओगो आमार अरबबासी তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আরাম করেন, তোমাদের মাঝে আরাম করেন মা ফাতেমার আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপা গেছেন আম্মা গেছেন, কেউ তো ফিরে আসবেন না, আপা গেছেন। এই বাড়ি থেকে কিন্তু বাবা চলে গেছেন, বহুদিন পূর্বে কোন শায়ের লিখেছিলেন, আপা গেছেন আম্মা গেছেন, কেউ তো ফিরে আসবেন না, প্রাণের ছেলে চলিয়া যাবে, প্রাণের ছেলে চলিয়া যাবে, আর তো আব্বা ডাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি অভ্যাস মোতাবেক জানা চেনা পহচানা দুটি ছন্দ নাতে নবী পরিবেশন করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা বক্তব্যের দিকে এগিয়ে যাব। এটা জিলকাদ মাস চলছে, আরবি 12টা মাসের মধ্যে এটা 11 নম্বর মাস, এরপরে হবে বছরের শেষ মাস। এই মাসেই সারা বিশ্বের যত হাজিগণ হজ করতে যাবেন এই মাসে ওনারা উঠছেন ইনশাআল্লাহ।
গত পরশুদিন একজন হাজী সাহেবের বাড়িতে একটা মিলাদে ছিলাম, ওই ফ্যামিলি থেকে 3 জন ব্যক্তি যাচ্ছেন ফরজ হজের উদ্দেশ্যে ইনশাআল্লাহ মুর্শিদাবাদে। খুব খুশি হলো বাপ, সেই দৃশ্যটা মনে পড়ছে। একজন নবীর আশিক, নবীর দিওয়ানা, গরিব মানুষ, অবস্থা নেই, হজ ফরজ হয়নি, কিন্তু দিল চাইছে যে আল্লাহ মরার আগে একবার মক্কা শরীফ মদিনা শরীফ দেখতে পেতাম, বড় ভালো হতো। দিল চাইছে, চাহাত দেখে, যার জন্য বহুদিন পূর্বে একজন শায়ের লিখেছিলেন, কি জানেন? কে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। আব ওই গরিব দিওয়ানাটা কি বলছে শুনুন। আশা আছে, আশা আছে, সম্বল নেই, নেই যে আমার সফিনা। মনে আশা আছে মদিনা যাব, মক্কা যাব, আশা আছে, সম্বল নেই, মানে অবস্থা নেই, পয়সা নেই যে আমি মদিনা শরীফ যাব। সাফিনা মানে নৌকা, নৌকাও নেই যে আমি আরব সাগর পাড়ি দিয়ে চলে যাব। যার জন্য দিলের বাসনাকে প্রকাশ করছেন কিভাবে দিওয়ানায়ে রাসূল। আশা আছে, সম্বল নেই, নেই যে আমার সফিনা, নেই যে আমার সফিনা। থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি দুইটি ডানা, তো উড়িয়া যেতাম সোনার মদিনা, উড়িয়া যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা।
শেষ ছন্দ শায়ের বলছেন নবীর গোলাম মদিনাতে যাওয়া বাসনা নিয়ে আল্লাহর নিকটে চাইছেন কি জানেন? আল্লাহ গো মরণ দিও গো, মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা। মদিনাতে মরাটা সবার কিসমতে জুটে না বাবা। যাকে আমার নবী নিজের কদমে রাখবেন আল্লাহর দয়া হবে, যেটা নবীর পাকা আশিক আছে নবীর কদমেই থাক, ওই লোকটারই মৃত্যু হবে। আমি নিজে দেখেছি মদিনা শরীফে, মক্কা শরীফে কিছু হাজিরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন আমি বাড়ি ফিরে না যাই, এখানে আমার মরণ হয়। কিন্তু ওই লোকটা বাড়িতে এসে ঘুরে দেখলাম। আমি কেতাবের কথা বলছি না, ডাইরেক্ট দেখা কথা বলছি। জি, তো নবীর কদমে উনি থাকবেন যিনি নবীর খাস চাহনেওয়ালা হবেন। এখানে শুধু নয়, ওখানেও নবীর চাহনেওয়ালাই নবীর সঙ্গে জান্নাতে যাবে। শায়ের বলছেন মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা। মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা, মুখেতে দরুদ আর সালামের নজরানা পৌঁছে দেব আমি সোনার মদিনা, পৌঁছে দেব আমি সোনার মদিনায়। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাতে পাক শ্রবণ করলেন ইনশাআল্লাহ তাআলা।